আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি আহসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান। এরই ধারাবাহিকতায় গতকাল জেদ্দায় ৫ তারকা হোটেল রামাদার হলরুমে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরাম আয়োজিত সেহরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরাম আয়োজিত সেহরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান, সংগঠনের সহসভাপতি শেখ জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রারির যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্মেন্টস, ফুড বেভারেজ অ্যান্ড ভেজিটেবলস, ড্রাই ফুড, গ্রোসারি, রিয়েল এস্টেট আবাসন সহ জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ী, ইনভেস্টর ও তাদের পরিবারবর্গ, সিনিয়র সিটিজেন, সাংবাদিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সবচাইতে বড় শ্রমবাজার সৌদি আরব, যেখানে প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশিদের বসবাস, যাদের পাঠানো রেমিটেন্স শুধু মধ্যপ্রাচ্যে নয়, ছড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের থেকে আসা প্রবাসী আয়ের দ্বিগুণ বেশি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রবাসী আয়ের প্রবাহ। এটি আরও বাড়াতে দিনরাত কাজ করে যাচ্ছে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরাম। দিনে দিনে সৌদি আরবে পরিধি ও চাহিদা বাড়ছে বাংলাদেশিদের মালিকানাধীন প্রতিষ্ঠানের, সেই সাথে বাড়ছে চ্যালেঞ্জ। ভবিষ্যতে এ ব্যবসা নিয়ে কি ভাবছেন পুরনো ও নতুন ব্যবসায়ীরা, সেটাই আলোচনা করা হয় উক্ত অনুষ্ঠানে। সৌদি আরব বর্তমানে বাংলাদেশিদের ব্যবসার প্রধান গন্তব্য, যেখানে ক্রমশই বাড়ছে বাংলাদেশিদের ব্যবসার বাণিজ্যের প্রসার, বাড়ছে উদ্যোক্তাদের সংখ্যাও। এসব উদ্যোক্তারা অবদান রাখছেন বাংলাদেশের অর্থনীতিতে। এ সময় সভাপতির বক্তব্যে আলহাজ আব্দুর রহমান বলেন, সৌদি আরবে আমরা যারা ব্যবসায়ী আছি, সকলে মিলে সৌদি আরবের পাশাপাশি নিজ দেশে চিকিৎসা সেবা দিতে উন্নতমানের মেডিকেল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিব শীঘ্রই। এতে করে আমাদের দেশে যেসব রোগী বিদেশে চিকিৎসা করাতে গিয়ে দেশের অর্থ বিদেশে চলে যায়, সেটা রদবদল হবে। অন্যদিকে দেশে বসেই বিদেশের উন্নত চিকিৎসা পাবে। সেজন্যই তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান। আমাদের সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সংগ্রামী নেতৃবৃন্দদেরকে এবং কমিউনিটির সমস্ত নেতৃবৃন্দ যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে আপনারা গর্বিত করেছেন, আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম প্রবাসী বাংলাদেশি ইনভেস্টর এবং ব্যবসায়ীদেরকে একত্রিত করা। আমাদের রেডিমেড গার্মেন্টস, ড্রাই ফুড, ফ্রোজেন ফিশ এবং এখানকার কনস্ট্রাকশন এবং হাউজিং ব্যবসার সাথে যারা জড়িত আছে, আমরা সকলকে একত্রিত করে আগামী দিনে আমরা প্রবাসী এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগের দিকে আমরা এগিয়ে যাব এবং আমাদের ঈদ পরবর্তীতে আমরা একটি মেগা গ্রুপ অফ কোম্পানি করার জন্য আমাদের কার্যক্রম আমরা গতিশীল করেছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা অল্প সময়ে সৌদি আরবে ভিশন 2030 এবং 2030 সালে সৌদি সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে যাতে করে আমরা যেন তাদের উন্নয়নের অংশীদার হিসেবে আমরা কাজ করতে পারি। তার পাশাপাশি বাংলাদেশে অবহেলিত 18 কোটি মানুষের শিক্ষা এবং চিকিৎসার জন্য আমরা প্রবাস থেকে শুধু সৌদি আরব না, সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, কাতার সহ সারা পৃথিবীর যে সমস্ত প্রবাসী ব্যবসায়ীরা আছে, আমরা সকল সংগঠনের সাথে আমরা আলোচনা শুরু করেছি। আমাদের বিশ্বাস আমরা অচিরেই বাংলাদেশের এই সেক্টরটাতে আমরা প্রবাসীরা বিশেষ অবদান রাখতে পারবো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আজকে এখানে ইনভেস্টর এবং ব্যবসায়ী এবং জেদ্দা কমিটি নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে সমর্থন করার জন্য। আমরা চাচ্ছি এবং আশা করি সৌদি আরবে যত ব্যবসায়ী এবং ইনভেস্টর আছেন, আমরা একত্রিত হয়ে আমরা এখানে যেই প্রায় 33 লক্ষ বাংলাদেশি আছি, আমরা যাতে তাদের তথা বাংলাদেশের যাতে আমরা নাম এবং উজ্জ্বল করতে পারি এবং আমরা যাতে আরও অধিক রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করতে পারি, সেই জন্য আমরা এই সৌদি বাংলাদেশ ইনভেস্টর ফোরামের আমাদের লক্ষ্য। সবাইকে অশেষ ধন্যবাদ এখানে অংশগ্রহণ করার জন্য এবং আমরা যেন ভবিষ্যতে আরও খুব বড় কিছু করতে পারি। সবাইকে এইভাবে আমাদের পাশে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আইকে উজ্জ্বল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আলায়াত বিন উজ্জ্বল কোম্পানি লিমিটেড, সৌদি আরব জেদ্দা। করবেন আমাদের জন্য
যাতে আমাদের এই ফর্মটা আমরা আরও অনেক বড় করতে পারি, উপরের দিকে যাইতে পারি। প্রবাসীর জীবনে এটি আমাদের সাফল্য থাকবে। ধন্যবাদ প্রবাসী বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামকে। আমরা যারা বাংলাদেশ থেকে তাজা ফলমূল সবজি আমদানি করি সৌদি আরবে, তারা এতদিন বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম, কিন্তু সৌদি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের মাধ্যমে আমরা সবাই একই প্ল্যাটফর্মে আসতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আমি কামরুজ্জামান সুমন, বাংলাদেশ রপ্তানিকারক অফা ফুড ইন্টারন্যাশনাল। আমি বাংলাদেশ কৃষি পণ্য আমদানি করি, ফুড অ্যান্ড ভেজিটেবল অ্যান্ড বেটার লিভস, পান সবজি। সৌদি আরবের মাটিতে প্রবাসে থেকে বাংলার মাটি কৃষি পণ্য, এখানে তাজা পান সবজি বিভিন্ন কিছু আমরা আমদানি করে সৌদি আরবের দেশের মাটির পণ্য সৌদি আরবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থেকে পান সবজি আমদানি করি এবং আমাদের কিছু সুযোগ সুবিধা দরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। যদি আমাদের কিছু সুযোগ সুবিধা আমাদেরকে বাড়িয়ে দেওয়া হয়, বিশেষ করে চাউলের ক্ষেত্রে তো সরকার আমাদেরকে সুবিধা দিছে, চাউলের অনুমোদন দিছে, আরও কিছু জটিলতা আমাদের আছে, ওগুলো যদি আমাদেরকে ক্লিয়ার করে দিতে পারে সরকার, তাহলে আমরা আরও ভালোভাবে সবজি রপ্তানি করতে পারবো এবং ড্রাই ফ্রুট ভালোভাবে রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। এত বড় একটা অনুষ্ঠান করা, সব যত রকমের ব্যবসায়ী আছে ওনাদেরকে একত্রিত করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, এই একটা বিশাল মার্কেট সৌদি আরবে, এটা যারা ধরেন ফ্রেশ ভেজিটেবল এদেশে আনে, এদেরকে একটু সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ার জন্য